হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি লাইফস্টাইলের পিঙ্কি আবারও চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমাদের বাড়ি প্রায় কমপ্লিটই হয়ে এসছে, আর অল্প কিছু বাকি রয়েছে। এই ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই মাকেও দর্শন করাবো। যেহেতু মনসা পুজোর আর বেশি দিন বাকি নেই, আর 1 মাস মতন বাকি রয়েছে। কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে মনসা কাব্য বইও পড়া শুরু হয়ে যাবে। সেই কারণে মন্দিরের কাজ যেইটুখানি ইনকমপ্লিট আছে সেইটুখানি কিন্তু কমপ্লিট করে নিতে হবে। মনসা পুজোর বেশি দিন আর বাকি নেই। মনসা পুজোর সময় কিন্তু আমাদের বাড়িতে খুব জমজমাট হয়। ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। এবারের ভিডিও, এবছরের পুজোর ভিডিও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওগুলো হাজির হয়। যাই হোক, এখন আমি একটু বাড়ি দেখতে এসেছিলাম যে বাড়িতে আর কতটা কাজ ইনকমপ্লিট রয়েছে, আর মাকেও দর্শন করে নিলাম। এই যে দেখো, গলিটা কিন্তু আমাদের এরকম হবে, আর পাশে মন্দিরের সাথেই কিন্তু পরপর করে ঢুকতেই আমাদের বাড়িতে ঢুকতেই কিন্তু মা মনসা দেবী বিরাজ করছে আমাদের মন্দিরে। আর মন্দিরের কাজ দেখো, এই যে মার্বেল বসবে। মোটামুটি ঘরগুলো খুব বড় না হলেও মোটামুটি চলার মতন হয়েছে, যেহেতু আমরা ফ্যামিলিতে সবাই মিলে এক জায়গায় থাকবো। এই কারণে তো একটুখানি অ্যাডজাস্ট করতেই হবে, কারণ জায়গাটা খুবই ছোট, জায়গাটা খুবই কম। জায়গাটা কম বলে সবার তো একটু অ্যাডজাস্ট করেই নিতে হবে। ছোট ছোট ঘর হবে, খুব একটা বড় ঘর হবে না। কি করা যাবে, মানিয়ে গুছিয়ে নিয়ে আনন্দ সহকারে সবার সাথে থাকতে হবে, তাই না বলো? যাই হোক, এই যে মার্বেলের কাজ কিন্তু হচ্ছে, আর মন্দিরে প্লাস্টারও মোটামুটি, মন্দিরে মা যেখানে বিরাজ করছে সেখানে তো প্লাস্টার করা হয়েই গেছে। মন্দিরে পাথর ঠাথর মার্বেলও সব মোটামুটি বসে গেছে। আর বাইরে যেহেতু যেইটুখানি কাজ বাকি রয়েছে সেইটুখানি কাজই কিন্তু ইনকমপ্লিট ছিল, সেইটুখানি এই 2-1 দিনের ভেতরে কমপ্লিট করবে। অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিও আমি শেয়ার করব। আমাদের ঘটের যে গাছটা, এই ভিডিওটা তোমাদের সাথে আগেও আমি অনেকবার শেয়ার করেছি, আজকেও আবার শেয়ার করে দিচ্ছি চলো। কারণ মনসা পুজোর আগে এই ঘটের এটা বিসর্জন দিয়ে দেওয়া হবে, দিয়ে আবার নতুন নারকেল ঘট সব কিছু পাতা হবে। তো সেই কারণে প্রত্যেক বছর তো সমানভাবে হয় না, যে বছর যেরকমভাবে থাকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মা যেহেতু আমাদের মন্দিরে জাগ্রত, মা আমাদের মন্দিরে বিরাজমান, সেটা কিন্তু আমি যেখানে বসবাস করি সেখানের কিন্তু লোকজন সবাই জানে। মাকে সন্তুষ্ট করতে কিন্তু কিছুই লাগে না। মাকে সন্তুষ্ট করতে সামান্য দুধ কলা, আর মায়ের যেহেতু গন্ধ ফুল খুব প্রিয়, মাকে যদি আমরা কেউ গন্ধ ফুল দিয়ে পুজো করি মা কিন্তু খুবই আনন্দিত হয়। আর জবা ফুল তো মায়ের আজীবনই প্রিয়, আর পদ্মাবতী মায়ের যেহেতু নাম, পদ্ম ফুল কিন্তু মায়ের চরণে অবশ্যই দিও। আর মায়ের প্রিয় খাবার কিন্তু দুধ কলা, সেটা আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের সাথে বলে থাকি। এই ভিডিওতেও তোমাদের সাথে বলে দিলাম। মায়ের মুখটা কতটা মিষ্টি, কতটা সুন্দর লাগছে, তোমরা একবার তাকিয়ে দেখো, মন থেকে মাকে দেখো, দেখবে তোমাদের ভীষণই ভালো লাগবে। আর নারকেলের যে গাছটা, মানে ঘটে যে নারকেলটা রয়েছে, নারকেলটা কিন্তু পুরো এতটাই বড় হয়েছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। মায়ের মুখ, মায়ের মানে যে চূড়া আছে সেই চূড়া অবধি কিন্তু ছাড়িয়ে গেছে। দেখো মা যে কতটা জাগ্রত, মা যে কতটা, মানে মন থেকে ডাকলে মা সাড়া দেয়। তোমরা মাকে একবার মন থেকে ডেকে দেখো, মা অবশ্যই তোমাদেরকে সাড়া দেবে। মায়ের চরণে তোমরা যদি ঠাঁই নাও, মা কিন্তু কখনোই তোমাদেরকে সরাবে না। আর এই স্বার্থের দুনিয়াতে স্বার্থ ছাড়া মানুষ আর কী বোঝে বলো? সবাই স্বার্থ নিয়ে সবার সাথে মেলামেশা করে, স্বার্থের সাথে সবার সাথে চলে, কিন্তু না বন্ধু, আমি কিন্তু এরকম না। না আমি এরকম পছন্দ করি, না আমি এরকম মানুষজনদের সাথে মিশি। আমি সবার থেকে দূরে থাকি, আমি নিজের মতন থাকতে পছন্দ করি। আর আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেই কারণে আমি আমার মতনই থাকতে পছন্দ করি। আর যখন সবার সাথে টাচে থাকবো তখন তো সবাই আমার নিজের বলতে সবাই শ্বশুরবাড়ির লোকজন। যখন আমি বিয়ে করে এসেছিলাম তখন সবার সাথে থাকতে থাকতে এতটাই মানে অ্যাডজাস্ট হয়ে গেছিলো, এখন ভাড়া বাড়িতে একা একা থাকতে খুব একটা ভালো লাগে না।
কিন্তু তাও তোমরা ভিডিওতে দেখো অকেশন পারপসে কিন্তু সবার সাথে দেখা হয়, সবাই আমরা এক জায়গায় হই আর সবাই কিন্তু খুব হইচই করি। আমার ছোটোবেলা থেকেই বড় ফ্যামিলিতে থেকে আমি বড় হয়েছি, আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও কিন্তু অনেক বড়। আমার একা থাকবো, একা খাবো, একা পড়বো, এই জিনিসগুলো আমি ছোটোবেলা থেকেই ডিজার্ভ করি না, কারণ ছোটোবেলা থেকে আমি সবার সাথে থেকে বড় হয়েছি, সেই কারণে সবার সাথে থাকতেই আমি বেশি পছন্দ করি। মায়ের মধু ভরা মুখটা তোমরা একবার দেখো কতটা সুন্দর লাগছে। আর মায়ের মূর্তি যেহেতু অনেকটা বড়, সেই কারণে কিন্তু ছোট মালা মাকে পরানো যায় না, একটু বড় মালা দিলে মাকে সুন্দর করে পরানো যায়। যেহেতু এই কয়দিন ধরে প্রচণ্ড পরিমাণে আমাদের কলকাতায় বর্ষা হচ্ছে, তার জন্য কিন্তু ফুলের মাসি বা ফুলের লোকজনরা ঠিকঠাক মতন বসছে না, সেই কারণেই মায়ের মালাগুলো যে ভক্ত যেরকম দিচ্ছে সেরকমভাবেই মাকে পরানো হচ্ছে। মালা ছোট হোক আর বড় হোক, মায়ের চরণে দিলেই কিন্তু মা খুশি, এরকম একটা ব্যাপার। মা কতটা যে জাগ্রত। আর আমাদের বাড়িতে কোনো কারোর যদি কিছু হয়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো দিনও ডাক্তারের কাছে যাই না। এই যে মা মন্দিরে বসে রয়েছে, মায়ের চরণের ধুলি বস্তু, মন্দিরের ধুলি বস্তু মাখলেই কিন্তু আমরা পুরো ফিট হয়ে যাই। এই বিশ্বাসটা নিয়েই আমরা মায়ের সাথে বিরাজ করছি। মা আমাদের বহু পুরনো স্বপ্নে পাওয়া মা মনসা, দাদাবাবু স্বপ্নে পেয়েছিল, সেখান থেকেই মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠিত করেছে। মা বাৎসরিক পুজো প্রত্যেক বছর মায়ের হয়, বাৎসরিক পুজোর দিনকে আমাদের মূর্তি পাল্টানো হয়। সেই মূর্তি সারা বছর মা পূজিত পায় আমাদের সাহাবাড়িতে। আমাদের সাহাবাড়ির একটা ঐতিহ্যই আলাদা, আমাদের সবাই মনসা বাড়ি বলেই জানে। মা এতটাই জাগ্রত, বিরাজমান আমাদের বাড়িতে। মা সেই কারণেই আমাদের বাড়ির সবাই সাহাবাড়ি মনসা বাড়ি বলেই কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আমাদেরকে চেনে। যাই হোক, মাকেও তোমাদের দর্শন করিয়ে নিলাম। মায়ের সাজটা, মায়ের দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও। আর জয় মা মনসা কিন্তু অবশ্যই বলে যেও। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। মায়ের দর্শনের শেষে আমি আমার ঘরের বাড়ির ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরেছি, ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, ঠেকায় পড়ে ভাড়া বাড়িতে রয়েছি। নিজের যখন বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট পুরো হয়েই এসছে, আর অল্প কিছু বাকি রয়েছে কাজ, সেটাও হয়তো পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে। পুজোর মধ্যে আমরা সবাই একসাথে আমাদের বাড়িতে ঢুকবো। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যদি স্কিপ করে ভিডিওটা দেখো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও কিন্তু তোমাদের সামনেই যেন আগে এসে হাজির হয়। আজকে কিন্তু মাকে শাড়িটা চেঞ্জ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে আমাদের মাকে শাড়ি পাল্টানো হয়, আগে প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করে পাল্টানো হতো। যেহেতু এই যে মায়ের ঘটের যে গাছটা রয়েছে, এই ঘটের গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কোনো রকমভাবে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ঢুকতে সবসময় সমস্যা হয় বলে মাকে এখন সপ্তাহে একদিনই শাড়ি চেঞ্জ করানো হচ্ছে। আর এছাড়া কিন্তু মাকে জল ফুল দিয়ে আমাদের মন্দিরে ব্রাহ্মণ রাখা আছে, তিনি কিন্তু প্রত্যেক দিন দুবেলা তিনবেলা এসে মায়ের দেখাশোনা করে, মায়ের পুজো আশ্রা করে। যেহেতু আমরা সবাই ভাড়া বাড়িতে থাকি বলে সবাই একটু দূরে দূরে থাকি, কেউ পাড়ার মধ্যে থাকে, কেউ মানে পাড়ার বাইরে থাকে। সব সময় তো এসে মাকে টাইম টেবিলে পুজো করা সম্ভব হয় না, সেই কারণে আমাদের সবাই মিলে ব্রাহ্মণ রেখে দিয়েছে। ব্রাহ্মণই কিন্তু আমাদের বাড়িতে মায়ের দেখাশোনা করে আর মাকে সুন্দর করে পুজো করে। ভিডিওর শেষে আমার যে ঘরটা হচ্ছে সেই ঘরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমার ঘর আর মা মনসাকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করে দিও। Bye.
এই যে আমার স্বপ্নের ঘর, পায়খানা, বাথরুম, রান্নাঘর, এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম। যতটা কমপ্লিট হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। পুরোটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে আমার ঘরের ভিডিও শেয়ার করব। আমি আমার ঘরটাকে কত সুন্দর করে সাজাই এই ভিডিওর মাধ্যমে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখনও সবে মার্বেল বসছে, রান্নাঘরে কাজ হচ্ছে, এখনও জলের কাজ হবে, ফল সিলিং হবে, এখনও অনেক অনেক কাজ আছে। সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। জানলাগুলোও দেখো কতটা বড় বড় হয়েছে। আর বড় জানলা না হলে না একদমই ভালো লাগে না, হাওয়া বাতাস ঢোকে না। ছোট জানলা আমি করিনি, বড় বড় জানলাই করেছি, যাতে ঘরে একটুখানি হাওয়া বাতাস অন্তত পাই। কিছু পাই না পাই, অন্তত যাতে হাওয়া বাতাস পাই। ঘরগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও। এখনও অনেক কাজ বাকি আছে, সবই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব।